আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, কেউ যদি জিন ও জাদুতে বিশ্বাস না করে তাহলে তাদেরকে কিভাবে বোঝানো যায়। এখানে একটা বিষয় হলো, আমরা যারা মুসলমান আমরা সর্বপ্রথম কোরআনকে বিশ্বাস করি। কেননা কোরআন বিশ্বাস না করলে, আল্লাহ তাআলার এই বাণী যদি আমরা অন্তরে বিশ্বাস না রাখি প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আয়াতের, তাহলে আমরা ঈমানওয়ালা হতে পারবো না, মুসলমানই থাকবো না, কাফের হয়ে যাব যদি কোনো একটি আয়াতকে অস্বীকার করি। সেই ক্ষেত্রে আমরা কোরআনের আলোকে বোঝানোর চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনের পরিচয় দিতে যাইয়া সূরাতুল জিন নামক একটি জিন সূরা নাজিল করেছেন, এবং প্রথম আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন সম্পর্কে আলোচনা করেছেন, এবং সূরাতুর রহমানের 14 এবং 15 নম্বর আয়াতে জিনের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছেন। পাশাপাশি অপর এক আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলার এই বাণীগুলির দ্বারা এটা নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন। যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে হাদিসের অস্তিত্ব সম্পর্কে তিরমিজি শরীফের 3510 নম্বর এবং বুখারী শরীফের 3291 এবং 3860 নম্বর হাদিসে জিনের অস্তিত্ব, তাদের গঠন, খাদ্য সম্পর্কে বলা হয়েছে। এখন যদি কেউ জাদুতে বিশ্বাস না করে, যে জাদু করা যায়, কোনো মানুষকে আক্রান্ত করা যায় জাদুতে, এটা যদি কেউ বিশ্বাস না করে, এই বিষয়ে আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করেছেন। এবং হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুখারী শরীফের 2766, 5765 এবং 3007 নম্বর হাদিসে জাদু সম্পর্কে বলেছেন। শুধু তাই নয়, বুখারী শরীফের 5765 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদিদের মাধ্যমে জাদু করানো হয়েছিল, এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম তিনাকে সূরাতুল ফালাক এবং সূরা নাস পড়ে তা থেকে মুক্তি পাওয়ার জন্য বলেছেন। শুধু বুখারী নয়, মুসলিম শরীফের 89 নম্বর হাদিস এবং 2189 নম্বর হাদিসে বলেছেন। আবু দাউদ শরীফের 3904 নম্বর এবং তিরমিজি শরীফের 135 এবং 3388 নম্বর হাদিসেও জাদুর অস্তিত্ব এবং জাদু করা যায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কোরআন এবং হাদিসের রেফারেন্সের মাধ্যমে আমরা এইভাবে বলার পরেও যদি কেউ বিশ্বাস না করে অথবা কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, যা কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। আশা করি আমার এই আলোচনার দ্বারা মোটামুটি ভাবে এটা আমরা বিশ্বাস করতে পারি যে জিন এর অস্তিত্ব আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন এবং জাদু মানুষকে করা যায়। আশা করি সকলেই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।